এখন বাজে সকাল 7:34। আমরা দাঁড়িয়ে আছি হোটেলের সামনে রেডি হয়ে। আমরা এখন শাটলে উঠবো, শাটল বা বাস দেখি আছে, উঠবো, উঠে যাব হচ্ছে আজকে যাব আইলা মুহেরেস। তো জায়গাটা দেখা যাক কেমন লাগে। আমরা ওয়েট করছি, আমাদের হোটেলের সামনে থেকেই পিক আপ করবে। চলো যাওয়া যাক। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাগুলি চলে এলাম আমাদের মেক্সিকো ট্রিপের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বেই বলেছিলাম এখানে ঘোরার জন্য আমরা প্রতিদিন অল ইনক্লুসিভ গাইডেড ট্যুর আগে থেকেই বুক করেছিলাম। তারাই আজ আমাদের হোটেলের সামনে থেকে শাটেলে পিক আপ করে নিয়েছে। আজ যাচ্ছি আইলা মুহেরেস নামে একটা আইল্যান্ড বা দ্বীপে। এটা মেক্সিকোর ক্যানকুনের কাছেই, যেখানে গালফ অফ মেক্সিকো আর ক্যারিবিয়ান সি মিট করেছে, ঠিক সেইখানেই অবস্থিত একটা ছোট্ট দ্বীপ। মেনলি স্নরকেলিং, ডাইভিংয়ের মতো ওয়াটার স্পোর্টসের জন্য এটা বিখ্যাত। তবে এটা সবুজাভ নীল জল, সাদা বালির বীচ, নারকেল গাছের সারি, এগুলো একে দারুণ আকর্ষণীয় করে তুলেছে। আর যেতে যেতেই রাস্তায় চোখে পড়ল পাঁচিলে করা এই ওয়াল আর্ট আর গ্রাফিটিগুলো। তোমাদের আগের পর্বে বলেছিলাম আমরা মেক্সিকোর ক্যানকুন এয়ারপোর্টে নেমেছিলাম। সেই ক্যানকুনেই আমরা আবার চলে এসেছি। এখান থেকেই আমাদের গাইডেড ট্যুরেই ইনক্লুডেড ক্যাটামেরান, মানে এক ধরনের বোট বা ইয়াটে করে নিয়ে যাবে আইলা মুহেরেস। যাওয়ার পথে মাঝ সমুদ্রে হবে ওয়াটার স্পোর্টস বা অ্যাক্টিভিটিসগুলো। মামা এসো, বাবা এখানে। আসলে প্রধানত এখানে ভাষার সমস্যা ভীষণ। আমরা স্প্যানিশ ভাষাটা একেবারেই জানি না, আর এনারা ইংরাজি ভাষাটা খুবই অল্প জানেন। তার উপরে দেশটা আমাদের কাছে একেবারেই নতুন নতুন সব জায়গাগুলো। তাই তিনজনে ঘোরাঘুরি করার জন্য আমাদের এই গাইডেড ট্যুরটা বেশ হেল্প করছে। আমাদের আলাদা করে আর কিছু প্ল্যান করতে হচ্ছে না। আগে থেকেই ওদের সঙ্গে কথা বলে নিয়ে কোথায় কোথায় বেড়ানো হবে সব লিস্ট ওনারা দিয়ে দিয়েছিলেন। আর এই গোটা ট্রিপটাতেই, সারাদিনের আউটিংটাতেই ওনারা কিন্তু আমাদের খাওয়ার দাওয়ার সবই দেবেন। অর্থাৎ ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাক, লাঞ্চ, সমস্ত কিছুই ওনারা ব্যবস্থা করে দেবেন। তাই আলাদা করে কোথায় ঘুরবো, কোথায় খাওয়া দাওয়া করব, এই সমস্ত কিছু আমাদের ভাবতে হচ্ছে না। শুধু আমাদের কাজ হলো ওনাদের গাইডেন্সে থাকা, ওনাদের ফলো করা। এই বিচটাও কিন্তু ভারী সুন্দর। দেখো বিচের মধ্যে কি সুন্দর খাট বিছানা রয়েছে। এই যে বোট বা ইয়ার্টগুলো দুপাশে দেখতে পাচ্ছ, এগুলোকে ক্যাটামেরান বলে এখানকার ভাষায়। তবে এই শব্দটার উৎপত্তি কিন্তু তামিল ভাষা থেকে। কি মজার ব্যাপার, তাই না? এখানে কেউ একটা পার্টি দিয়েছে বোটে। ইনি হলেন আজকে ক্যাটামেরানে আমাদের গাইড। তো স্প্যানিশে আর ভাঙা ভাঙা ইংরেজিতে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ইনস্ট্রাকশন উনি দিয়ে দিলেন। ওই দেখ নিউ, আমরা কোথায় যাচ্ছি মামা? এই দেখ, বাই ক্যানকুন, we are going to Isla Mujeres. তো নির্দিষ্ট টাইমে আমরা আমাদের ক্যাটামেরানে উঠে গেছি। এই দেখো বোটের মধ্যেই বিভিন্ন সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে স্ন্যাক্সও। আর আইল্যান্ডটাতে নেমে আমরা ওখানে কোথাও একটা লাঞ্চ করব, কোনো একটা বাফে রেস্টুরেন্টে। এই যে আমরা ক্যানকুন ছাড়িয়ে এখন এগিয়ে চলেছি আইলা মুহেরেস নামক দ্বীপের দিকে। এই সে হাই। ঝকঝকে পরিষ্কার আকাশ মাথার উপরে, আর চারপাশে নীল সমুদ্র। তবে এই সমুদ্রের জলের রং কিন্তু খুব শীঘ্রই পরিবর্তন হতে চলেছে। এই কখনো গাঢ় সবুজ, কখনো হালকা সবুজ, কখনো গাঢ় নীল, কখনো হালকা নীল, কখনো কালচে নীল, এরম রং ধারণ করবে যত সামনের দিকে আমরা এগোবো। বলেছিলাম মাঝ সমুদ্রে হবে স্নরকেলিং। একটা নির্দিষ্ট জায়গায় যাত্রীদের নামিয়ে দেওয়া হবে লাইফ জ্যাকেট পরিয়ে। তারা ডুব দিয়ে দেখতে পাবেন সমুদ্রের তলদেশের দৃশ্য। আবার নির্দিষ্ট সময় সবাইকে বোটে তুলে নেওয়া হবে। তো মিমকে নিয়ে আমি বসে রইলাম ক্যাটামেরানে, অর্ক প্রস্তুত স্নরকেলিংয়ের জন্য। রেডি টু গো। Yes.
অর্ক তো সাঁতার কাটতে জানে, আর এই রকম অভিজ্ঞতা অর্কর আগেও আছে, কিন্তু সত্যি বলতে আমার তো জলে ভীষণ ভয় করে। অথচ এখানে দেখছি 6-7 বছরের বাচ্চাগুলো লাইফ জ্যাকেট পরে টপ মাঝ সমুদ্রে নেমে পড়ছে। অনেকের কাছেই শুনেছি এখানকার স্কুলগুলোতে কিন্তু সাঁতার শিক্ষা দেওয়া হয় একদম ছোট থেকেই। জীবনে প্রয়োজনীয় এই বেসিক স্কিলটা না জানা থাকায় আমার একটু আফসোসই হচ্ছিল। আমরা যাচ্ছি সমুদ্রের মাঝখানে, স্নরকেলিং করতে করতে যাবো আর কি। তো এখন আমি আপাতত জলের মধ্যে এবার সাঁতার কেটে যাচ্ছি। সবাই অনেক কিছু নিয়েছে, কিন্তু আমি ওই নল নিইনি, আমার তো অসুবিধাই হচ্ছে। হ্যাঁ, তো আমি দেখছি জলের তলে মাছ টাছ দেখা যাচ্ছে, এরপরে যাবো আরো। এখন তোমাদেরকে দেখাচ্ছি অর্কর ক্যামেরায় তোলা ক্যারিবিয়ান সাগরের তলদেশের ছবি বা ভিডিও ফুটেজ, যেখানে প্রচুর মাছ দেখতে পেয়েছে। তো সেগুলোরই কিছু কিছু ভিডিও ফুটেজ যতটা ও পেরেছে ক্যাপচার করেছে। আর এখানে একটা কথা বলে রাখি, যারা আগে কখনো স্নরকেলিং করনি বা ভালো সুইমিং জানো না বা জলে ভয় পাও, স্নরকেলিং তাদের এখানে না করাই ভালো। কারণ অর্কর একটা খারাপ এক্সপিরিয়েন্স এখানে হয়েছিল, সেটা হচ্ছে ও যখন এই ভিডিও তুলছিল বা নিজের মতো ঘুরে বেড়াচ্ছিল, তখন হঠাৎ দলছুট হয়ে যায়। আর বোটটা কিন্তু ও জন্য অপেক্ষা না করেই বাকিদের তুলে নিয়ে প্রায় রওনা দিয়ে দিচ্ছিল। আর ও কাউকে দেখতেও পাচ্ছিল না। আর ওরা অ্যাকচুয়ালি স্প্যানিশ ছাড়া অনেকেই ইংরেজি ভাষাটা জানেন না, সেজন্য বোঝাতেও পারছিল না যে ওর বোট কোথায়। তো বেশ কিছুক্ষণ ও খোঁজাখুঁজির পরে তারপরে ফাইনালি আমাদের বোটটা দেখতে পায় এবং সাঁতরে সেদিকে আসে। এছাড়া এখানে গাইড করার মতো কিন্তু তেমন কেউ নেই যে কিভাবে স্নরকেলিং করতে হবে, কিভাবে ভেসে থাকতে হবে ইত্যাদি ডিটেলে বুঝিয়ে দেবেন। সবটাই কিন্তু নিজের দায়িত্বে। এখন আমি জলের ওপরে দেখাচ্ছি বাকিদেরকে, এরকম অনেকেই এখানে স্নরকেল করছে, অনেক বোটস আছে, ডাকছে। আমি মনে হয় করতে করতে একটু আমাদের দলের থেকে একটু আলাদাই হয়ে গেছি, আর এদের কথা তো কিছু বুঝতে পারছি না। একজন গাইডকে জিজ্ঞাসা করলাম, বললো আমাদের বোট নাকি ওখানে আছে। যাই, ওইদিকেই যাই, এদিকে মাছের সংখ্যা একটু কমে এসেছে। এখানে রয়েছে এল মেকো নামের কোরাল রিফ। এখানে ভাইব্রেন্ট কালারের কোরালস, মাছ, টার্টেল দেখতে পাওয়া যায়। আর রয়েছে হাতের মতন দেখতে কিছু স্ট্রাকচার্স। অর্কর ক্যামেরায় তারই কিছু ধরা পড়েছে। পার্টিকুলার এই জায়গাটায় এত জলজ জীবন একসাথে দেখা যায় বলেই সমস্ত বোটগুলো ঠিক এই জায়গাটাতেই স্নরকেলিং করায়। যাই হোক, অর্কর স্নরকেলিং কমপ্লিট হওয়ার পরে ও বোটে ফিরে এসেছে। এখন আমাদের বোটে চলছে গান বাজনা, তার সাথে চলছে টুকটাক খানাপিনাও। যেইখানটাতে অর্করা স্নরকেলিং করতে নেমেছিল সেই জায়গায় জলের রং কিন্তু বেশ সবুজ লাগছিল, এখন আবার সমুদ্রের রং গাঢ় নীল।
আমরা প্রায় চলে এসেছি আইলা মুহেরেস দ্বীপের কাছাকাছি। এখানে নেমে আমরা বাফেট রেস্টুরেন্টে লাঞ্চটাও সেরে নেব। আমরা নামছি এখন আইলা মুহেরেস আইস বার বলে একটা জায়গায়। সেখানেই আমরা বিচের ধারে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব। তবে নামার আগে যে দৃশ্যটা আমাদের দু চোখ জুড়িয়ে দিল তা হলো দুপাশের নারকেল গাছের সারি আর খড়ের ছাউনি দেওয়া ছোট ছোট ঘর বা রেস্টুরেন্টসগুলো। ঘন নীল জলের মধ্যে ভেসে আছে ধবধবে সাদা পালতোলা নৌকোগুলো। অদ্ভুত সুন্দর লাগছিল চারপাশের পরিবেশ। এই যে আমরা চলে এসেছি আইলা মুহেরেস আইস বারে খাওয়া দাওয়া করতে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ, দুপাশে কি সুন্দর ঘন জঙ্গল। এখানে চারপাশে শুধু সবুজ আর সবুজ। এগুলো হচ্ছে শ্বাসমূল, মানে যেগুলো মাটি থেকে এরকম ভাবে উঠে উঠে আসে না শ্বাস নেওয়ার জন্য, যেরকম আমরা জলের মধ্যে শ্বাস নেওয়ার জন্য নাকটা তুলি, ওরকম ওরা কাণ্ডটা ছিল। চলো নিউ। রাস্তায় চোখে পড়লো কিছু গল্ফ কার্টস। যারা আমাদের মতো ট্যুর গাইডদের সঙ্গে না এসে নিজেরা স্বতন্ত্রভাবে আসেন, তারা কিন্তু এই গল্ফ কার্টগুলো রেন্টে নিয়ে এই দ্বীপটাকে নিজেদের মতন করে এক্সপ্লোর করতে পারেন। আমরা চলে এসেছি বিচের ধারে বাফেট রেস্টুরেন্টে খেতে, আর এটাকে বলে বিচ ক্লাব। কোনো ফ্যান্সি রেস্টুরেন্টের মতন দেখতে নয়, একদম ন্যাচারাল সাদা বালির বিচের ধারে একটা খাবার জায়গা রয়েছে। অঢেল লোকাল খাবার, যত খুশি নিয়ে খাওয়া দাওয়া করা যেতে পারে। তো এই হচ্ছে বসবার জায়গার ব্যবস্থা। খড়ের ছাউনি দেয়া কাঠ আর বাঁশ দিয়ে তৈরি এখানকার আসবাব। এগুলো হচ্ছে অথেন্টিক মেক্সিকান ফুড, মানে এই যে রাইস থেকে শুরু করে চিকেন, ফিশ, আর এখানকার সি ফুড অসাধারণ। এখানে কিছুটা আমেরিকান টেস্টও আছে, কেননা এখানে অনেক আমেরিকান আছেন। তাছাড়াও এখানকার মেক্সিকান ফুড দারুণ। এই যে আমাদের এবার দিয়ে দেওয়া যাচ্ছে কিছু নতুন জিনিস। Excuse me for me, the tip is not included. You wanna keep something? Alright, sure. হ্যাঁ হ্যাঁ, And this is a small interview. This is for the food, Thank you. for the drinks, and for the service. শিওর। এটা একটা ফিডব্যাক ফর্ম আর টিপস যদি কেউ একটু দেয়, তার জন্য ওনারা এটা দিয়ে যাচ্ছেন। তো আমি আপাতত খাওয়াই মনোযোগ দিই, কারণ প্রচুর সাঁতার কেটেছি, স্নরকেলিং করেছি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পেট ভরে খাওয়া দাওয়া করে এবার আমরা চলে এসেছি বিচটায়, কিন্তু আমরা কেউই বিচ ওয়্যার এখনও পরে উঠতে পারিনি। তো মিউ এই টাটেলটাকে দেখে খুব খুশি হয়ে একে আদর টাদর করে দিচ্ছে। কিন্তু এখানে এই বিচটার জন্য শেষ হয়ে আসছে টাইম। সবাই আবার একত্রিত হয়ে বোটে করে রওনা দেব আইলা মুহেরেসের নেক্সট বিচটায়। More. Drink. Yeah. This is water. Oh yeah! Is your kids? বন্ধ করো পরে। এই যে আমরা চলে এসেছি আইলা মুহেরেস বিচে। তো বিচটা ভারী সুন্দর, একদম সবুজ জল আর সাদা বালি। মিউ বোটে তো নাচলই, বিচে এসেও নাচ কন্টিনিউ করছে।
এই বিচটাতে নেমে এতটা কম টাইম আমাদের দিয়েছিল যে আমরা একটুখানি ওই জলে ঝাপাঝাপি আর ফটো তোলা ছাড়া আর কিছুই করতে পারিনি। মানে দ্বীপটাকে আর আলাদা করে এক্সপ্লোর করার টাইম আমাদের হাতে ছিল না। তো আমরা সমুদ্রে স্নান টান করে ফটো টটো তুলে আবার বোটে চলে এসেছি এখন। আসলে ক্যানকুন থেকে আইলা মুহেরেস অবধি এই বোট যাত্রার মেন অ্যাট্রাকশন হচ্ছে ওয়াটার স্পোর্টস। আরও একটা ওয়াটার স্পোর্টস বাকি আছে, আবারও একবার সবাইকে নামিয়ে দেওয়া হবে মাঝ সমুদ্রে আর সবাই ইচ্ছে মতন ওয়াটার স্পোর্ট করতে পারবেন। আরও যথারীতি আমি বসে রইলাম মিউকে নিয়ে বোটে, অর্ক আবার নামলো জলে ঝাপাঝাপি করতে। I think it was like a 7. বোটের সঙ্গে আটকে দেওয়া হয়েছিল এক ধরনের ওয়াটার ম্যাট, যার উপরে তুমি বসে বা শুয়ে পড়লেও সেটা কিন্তু জলে ডুবে যাবে না। আর ছিল রঙিন দোলনা, যাতে সুইং করতে পারবে মাঝ সমুদ্রে। তো এই ধরনের বিভিন্ন মজার ওয়াটার অ্যাক্টিভিটিস ছিল, অর্কও খুব মজা করলো। আর বোটের একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু দারুণ এনজয় করছিলেন। আমি আর মিউ বোটে বসে বসেই ভারী উপভোগ করলাম পুরো বিষয়টা। তবে এখানে কিন্তু আছে টিপসের চল। যিনি আমাদের বোটে গাইড করছিলেন বা যে বাস ড্রাইভার আমাদের ড্রাইভ করে নিয়ে এলেন, প্রত্যেককেই কিন্তু টিপস দিতে হচ্ছিল। প্রত্যেককেই আমরা মেক্সিকান পেসোতে টিপস দিয়েছিলাম কিছু কিছু করে। তো সমুদ্রের সবুজ নীল গাঢ় নীল জলের রূপ দেখতে দেখতে আমরা চলে এলাম আবারও সেই পাশে। তখন সূর্যাস্ত হচ্ছে, অস্তমিত সূর্যের আলোয় অন্য এক দেশের রূপ দেখতে দেখতে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। শরীর প্রচণ্ড ক্লান্ত, কিন্তু বুক ভর্তি বেড়াবার আনন্দ। দারুণ ছিল আজকের দিনটা। সুন্দর বালির বীচ, গভীর সমুদ্রের রংবাহারি অথচ শান্ত রূপ, ভরপুর খাওয়া দাওয়া, জলে ঝাপাঝাপি, বোট রাইড, সব মিলিয়ে দারুণ কাটলো দিনটা। এই গোটা ট্রিপটায় আমরা রান্নার ঝামেলা রাখিনি, বাইরেই মেনলি খাওয়া দাওয়া করব। গাইডেড ট্যুরের মধ্যে যা খাওয়া দাওয়া করার তো করেছি, আর ডিনারটা আমরা করার জন্য বেরিয়ে পড়েছি। এখন হোটেলে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ফ্রেঞ্চ কাবাব বলে একটা দোকানে। এখানে ফ্রেঞ্চ স্টাইলের খাবার দাবার পাওয়া যায়, ছিমছাম একটা ছোট্ট দোকান। আমরা অর্ডার করেছিলাম চিকেন তন্দুর স্যান্ডউইচ, যার সাথে ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্কসটা কমপ্লিমেন্টারি ছিল, আর তার সাথে একটা এগও অর্ডার করে নিয়েছিলাম। খুব ভালো খাবার দাবার ছিল, যারা এখানে ঘুরতে আসবে তাদের জন্য আমি 100% রেকমেন্ড করতে পারি। কেমন খেলে? অনেক তো খেয়েছো, কেমন খেলে? এই তো ফ্রেঞ্চ কাবাব, মানে হচ্ছে এখানে অথেন্টিক আমরা ফ্রান্সের কাবাব খেলাম, যেটা চন্দননগরে পাই না। সুন্দর জিনিসটা প্রথমবার খেলাম অ্যাকচুয়ালি। ওই ব্রেডটাও নতুন ছিল এরকম দেখতে, তার মধ্যে এত এত কাবাব, তার সঙ্গে স্যালাড সস সব কিছু দিয়ে দারুণ একটা কম্বিনেশন। আর মিউকে দেখে বোঝা যাচ্ছে ভালো খেয়েছে। মিউ বলছে এবার আমরা বাসে করে যাব, ধরো গাড়ি আসবে। দিয়ে আমি বলছি বাড়ি গিয়ে ঘুনো করব, বলছে না ও আরো ঘুরবে। চলো আমরা ফুটপাথ দিয়ে চলো দোকানে একটু দরকারি কিছু কিনে তারপরে ঘরে ঢুকে যাব। আমেরিকার ওয়াওয়ার মতো এখানে অক্সো বলে একটা চেন আছে, যেটা 24/7 খোলা থাকে। আর সেরকমই একটা দোকান আমাদের হোটেলের ঠিক নিচেই ছিল। তো টুকটাক জল দুধ আমরা ওখান থেকেই কিনে নিচ্ছিলাম, এটা ভারী সুবিধা হয়েছিল। তো যাই হোক, এখানেই শেষ করছি আমাদের মেক্সিকো ট্রিপের দ্বিতীয় পর্ব। তাহলে আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে পরের পর্বে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।